কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের আলোচিত নথির তদন্তে এবার কংগ্রেসের হাউস ওভারসাইট কমিটিতে জবানবন্দি দিয়েছেন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। স্ত্রী হিলারি ক্লিন্টনের মতোই নিজেকে নির্দোষ দাবি করেছেন তিনি। সহধর্মিনীর সুরে সুর মিলিয়ে বলেন, এপস্টেইনের অপরাধ সম্পর্কে তিনি কিছুই জানতেন না। No matter how many photos they show of me, I have two things that at the end of the day matter far more than any interpretation of 20-year-old photos. I know what I saw, and more importantly, what I didn't see. And I know what I did, and more importantly, what I didn't do. I saw nothing and I did nothing wrong. স্থানীয় শুক্রবার দেয়া জবানবন্দিতে বিল বলেন, এপস্টেইনের অপরাধ সম্পর্কে তিনি অজ্ঞাত ছিলেন, নিজে কোনো ভুল করেননি বলেও দাবি করেন সাবেক প্রেসিডেন্ট। 6 ঘন্টার শুনানিতে তদন্ত কমিটিকে বিল জানান, যদি এপস্টেইনের অপরাধ সম্পর্কে সামান্য আভাসও পেতেন তাহলে কখনোই তিনি এপস্টেইনের ব্যক্তিগত বিমানে ভ্রমণ করতেন না, এমনকি নিজেই তাকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতেন। 2005 সালের দিকে এপস্টেইনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন বলে শুনানিতে জানান বিল ক্লিন্টন। I hope it will motivate everyone to go in front of Congress. লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। এপস্টেইন নথিতে থাকা সাবেক প্রেসিডেন্টের আলোচিত হটটাবে বসে থাকা ছবিটি সম্পর্কে প্রশ্ন করা হলে তার সঙ্গে থাকা ব্যক্তিকে চিনতেন না বলে দাবি করেন বিল ক্লিন্টন। ছবিতে থাকা ওই নারীর সঙ্গে যৌন সম্পর্কে জড়িয়েছিলেন কিনা প্রশ্নের জবাবে বলেন, তিনি এমন কিছুই করেননি। Not only would I not have flown on his plane if I had any inkling of what he was doing. শুনানি শেষে রিপাবলিকান হাউস ওভারসাইট কমিটির চেয়ারম্যান জেমস কুমার বলেন, শুনানি খুবই ফলপ্রসূ হয়েছে। ক্লিন্টন সব প্রশ্নের উত্তর দিয়েছেন, তবে রিপাবলিকানদের এই শুনানিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে সমালোচনা করেছেন ডেমোক্র্যাটরা। This is a serious investigation. We will continue to try to get the truth to the American people and justice for the victims. এর আগে এপস্টেইন নথি বিষয়ে সাক্ষ্য দিতে হাজির হন আমেরিকার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বিল ক্লিন্টনের স্ত্রী হিলারি ক্লিন্টন। 6 ঘন্টা ধরে দেওয়া সাক্ষ্যে এপস্টেইনের কর্মকাণ্ড সম্পর্কে কিছুই জানেন না বলে জানান তিনি। সাক্ষ্য গ্রহণ জনসমক্ষে প্রকাশ না হওয়ায় হতাশা জানিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকেও এই বিষয়ে জিজ্ঞাসাবাদে আইন প্রণেতাদের প্রতি আহ্বান জানান হিলারি ক্লিন্টন। দীর্ঘ টানাপোড়েনের পর এপস্টেইন নথি বিষয়ে জবানবন্দি দিতে সম্মত হন ক্লিন্টন দম্পতি। প্রথমে 2025 সালের অক্টোবরে তাদের সাক্ষ্য গ্রহণের সময় নির্ধারিত হলেও পরে তা পিছিয়ে নেওয়া হয়। অবশেষে হিলারি এবং বিল ক্লিন্টনের জবানবন্দি গ্রহণ করা হয়েছে। গোপনে অনুষ্ঠিত পৃথক 2 বৈঠকে 10 জন রিপাবলিকান সদস্য উপস্থিত ছিলেন। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।